আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। অনেক দিন পর ভিডিওতে আসলাম। একটা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য, ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা। বাংলাদেশ ফুটবলে এখন ব্যাপক উন্নয়ন সাধন করেছে। একসময় ক্রিকেটে শুধু গ্যালারিতে প্রচুর দর্শক দেখা যেত, কিন্তু বর্তমানে বাংলাদেশের ফুটবলেও প্রচুর সংখ্যক দর্শক হচ্ছে বাংলাদেশের খেলা এগিয়ে যাওয়ার কারণে। বিশেষ করে বাংলাদেশে বেশ কয়েকজন খেলোয়াড় আসায় দেখা যাচ্ছে নতুন করে দারুণ একটা দল সুগঠিত হয়েছে এবং ভালো খেলা উপস্থাপন করছে। প্রত্যেকটি খেলাই আমি দেখার চেষ্টা করি বা দেখি। দেখা যাচ্ছে ব্যক্তিগতভাবে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে বলতে চাই বা বলতে চাচ্ছি, সেটা হলো যদিও বাংলাদেশের কোচ হাবিয়ের ক্যাব্রেরা অনেক চিন্তাশীল এবং ভালো বোঝেন, ভালো জানেন, তারপরও আমার ব্যক্তিগত কিছু অভিব্যক্তি আছে, সেটাই উপস্থাপন করার চেষ্টা করছি। বাংলাদেশ দলে এখন সেরা তারকার নাম হামজা দেওয়ান চৌধুরী, আরও আছেন শামিদ সোম, আরও আছেন জায়ান আহমেদ, আছেন ফাহমিদুল, আরও আছেন কিউবা মিচেল এবং জামাল ভুঁইয়া। আমার ব্যক্তিগত অভিমত যেটা প্রকাশ করছি, এই যে ভালো মানের খেলোয়াড়গুলো বাইরের দেশ থেকে এসে বাংলাদেশে সময় দিচ্ছে, এরা দেখা যাচ্ছে বেঞ্চে অনেক সময় বসে থাকে। জানি না কী কারণে এই আমাদের কোচ আর কি তাদেরকে সাইড বেঞ্চে বসে রাখে। আমার ব্যক্তিগত অভিমত যেটা বলতে চাচ্ছি, সেটা হলো এই সকল খেলোয়াড় 90 মিনিট যেন মাঠে থাকে, 90 মিনিট যেন খেলতে পারে, তাহলে কম্পিটিশান মনে হয় যে কোনো দলের বিরুদ্ধে দারুণ করবে, অভাবনীয়, আবশ্যকীয়ভাবে দারুণ খেলবে। আর পাশাপাশি যেগুলো দেশি খেলোয়াড় আছে তার মধ্যে ভালোগুলো অ্যাড হবে। আসলে মাঝখানে দেখা যাচ্ছে কিছু খেলোয়াড় অর্ধেক টাইম খেলতেছে, কিছু খেলোয়াড় 10 মিনিট খেলতেছে, কিছু খেলোয়াড় 20 মিনিট। এটা না করে এই যে ভালো মানের খেলোয়াড়গুলো ফুল টাইম খেলানো, এতে আমার ধারণা ব্যাপক রেজাল্ট ভালো আমরা দেখতে পারব। আসলে প্রত্যাশা করছি আমি ক্ষুদ্র মানুষ হিসেবে এই যে প্রত্যেকটি খেলোয়াড় যেগুলোর নাম বললাম 90 মিনিট খেলানো হোক। আর সামনে 18 তারিখে ভারত এবং বাংলাদেশের একটি হাই ভোল্টেজ ম্যাচ আছে, যেই ম্যাচের ফেসবুক থেকে তথ্য দেখেছি মাত্র 4 থেকে 6 মিনিটের ব্যবধানে সকল টিকিট বিক্রি হয়ে গেছে। তার মানে বাংলাদেশের ম্যাচগুলো কিভাবে দেখতে যাচ্ছে দর্শক কিন্তু মুখিয়ে আছে একটা হাই ভোল্টেজ কম্পিটিশান ম্যাচ দেখার জন্য। তো যাই হোক, সকল আমার ইন্টারনেট সংযুক্ত বন্ধুরা, সকলের উদ্দেশ্যে বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। 18 তারিখে একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভারত বাংলাদেশ হাই ভোল্টেজ ম্যাচ দেখব এবং বাংলাদেশ যাতে জয়লাভ করে এটা চাইব, এবং হামজা দেওয়ান চৌধুরী, এদিকে শামিদ সোম, যদিও ফাহমিদুল কার্ডজনিত কারণে খেলতে পারবে না, জায়ান আহমেদ, কিউবা মিচেল, জামাল ভুঁইয়া সহ ভালো দল গঠন হবে এবং বাংলাদেশ জয়লাভ করবে। সকলের যারা দেখছেন ভিডিওটি, সকলের উদ্দেশ্যে বলা, আপনারা সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।